100 বছর আগের থমকে যাওয়া একটি শহর সোনারগাঁয়ের পানামনগর। 19 দশকের মুসলিম নাবিকদের তৈরি এই নগরটি, যেখানের প্রত্যেকটা দেয়ালে আছে সংস্কৃতি আর ইতিহাস। আজকে আমি আছি সোনারগাঁর পানামনগরে, আর আপনাদের আজকে ঘুরে দেখাবো এই জায়গাটি কোথায়, কত টাকা খরচ, কিভাবে আসবেন, সব কিছু থাকছে এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। যান্ত্রিক শহরে ব্যস্ততা পিছনে ফেলে আমি এখন এসেছি সোনারগাঁর, বাংলার সেই প্রাচীন রাজধানী, যেখানে প্রতিটা ইটে লেখা আছে শত বছরের গল্প। পানামনগরে পা রাখার শুরুতে আপনি এখানে দেখবেন যে মোটরসাইকেল বা গাড়ি রাখার পার্কিং আছে। বাইক রাখার জন্য 20 টাকা করে, আমার পার্কিং নাই। 20 টাকা দিয়ে পার্কিং দিয়ে আমরা পানামনগরে টিকিট কাউন্টারে যাই। টিকিট কাউন্টারে গিয়ে এখানেও 20 টাকা দিয়ে আমরা টিকিট কাটি। ঢাকার একদম কাছে এমন একটি জায়গা, যেখানে পা রাখলেই মনে হয় ঘড়ির কাঁটা হয়তো কয়েক বছর আগে পিছিয়ে গেছে। শহরের সেই পরিচিত কোলাহল এখানে নেই। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন বাতাসও এখানে কথা বলতে ভয় পায়। ইতিহাসের একটা ভারী ঘ্রাণ চারিপাশে জুড়ে। এই যে এখন আমি যে জায়গাটা দিয়ে হাঁটতেছি, এটা পানামনগর সিটির অবশিষ্ট অংশ। এখানে আপনার প্রত্যেকটা দেয়াল, এই যে দেয়ালগুলো দেখেন কত নিখুঁতভাবে কারিগরদের তৈরি করা, দেখলে বোঝা যায়। এই যে দেখছেন সারি সারি স্থাপনা, এই পানামনগর। একসময়ে জলসাপূর্ণ এই শহর এখন নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দূর থেকে এই স্থাপনা শৈলী আপনার মনে বিষণ্ণ জাগাবে। 19-20 শতাব্দীর শেষ ভাগে গড়ে ওঠে এই পানামনগর। ছিল তৎকালীন সমৃদ্ধশালী বণিক ও জমিদারদের বসতি। সোনারগাঁ তখন ছিল মুসলিম কাপড়ের জন্য বিখ্যাত বাণিজ্য কেন্দ্র। ইউরোপীয় স্টাইল আর বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুকার্যের এই অদ্ভুত মিলনবন্ধন এই ভবনগুলো। বড় বড় জানালা, সরু দেয়াল, তীব্র গরম থেকে বাঁচতে তৎকালীন স্থপতিদের দারুণ এক উদ্ভাবনা ছিল এটি। পানামনগরের যে রোডটা, এই রোডটা দিয়ে আপনার বেশ 2-3 মিনিট হাঁটার পরে যখন এখানে আসবেন, একটা মাঠ দেখতে পারবেন। খোলা, বেশ বড় একটা মাঠ। এখানে মূলত সবাই রেস্ট করতেছে, জিরাচ্ছে। এইখানে যখন আপনি বসার পরে একটা অন্যরকম শান্তি পাবেন। পাখির সাউন্ড শোনা যাচ্ছে আর হালকা হালকা বাতাস আসতেছে। খেয়াল করুন এই নির্মল শৈলী। তখন আধুনিক যুগে রড সিমেন্ট ছিল না, ছিল শুধু ইটের গাঁথনি। আশ্চর্যের বিষয় হলো প্রকৃতির প্রতিকূলতা সহ্য করেও এখনো পর্যন্ত এইভাবে টিকে আছে। জানালার আর্কিটেকচার আর দেয়ালের শীর্ণ নকশাগুলো দেখলে বোঝা যায় এগুলো শুধু বসবাসের জায়গা ছিল না, এগুলো ছিল শিল্পের পরম সাধনা। পানামনগরের ভিতরে যখন আপনি হাঁটবেন, এই যে মাঠের সামনে যে জায়গাগুলো আছে, এর প্রত্যেকটা পয়েন্টে যেন ছবির এক একটা ফ্রেম। এর ভিতরে ঢুকলে মনে হয় আমি যেন কোনো এক জগতে চলে এসেছি। ভাঙা জানালা আর পুরাতন দরজার আড়ালে মিশে আছে শত মানুষের হাসি আর কান্না, ব্যবসার রমরমা আর অভিজাতদের গল্প। এই দেয়ালগুলো যদি কথা বলতে পারতো, হয়তো আমরা শুনতে পেতাম সেদিনে জমজমাট শহরের কোলাহল। এইখানে একা দাঁড়িয়ে থাকলে নিজের অস্তিত্বটাকে অনেক ছোট মনে হয় আমরা শুধু এখানে পর্যটক না, ইতিহাসের অনেক গভীরে চলে এসেছি। সময়ের এই নীরবতাকে অনুভব করাটাই এই ভ্রমের সবথেকে বড় প্রাপ্তি। একসময় এই রাস্তাগুলোতে চলতো ঘোড়ার গাড়ি, হাকঝাক শোনা যেত ব্যবসায়ীদের। কালের বিবর্তনে জোরসুর হারিয়েছে, মানুষ সরে গেছে। আজ মানুষ এখানে আসে শুধু ইতিহাসকে ছুঁয়ে দেখতে। নিঃশব্দে বেঁচে থাকা এই নগরী আমাদের মনে করিয়ে দেয় সময় কতটা নির্মল আর কতটা সুন্দর। এই পথের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে যখন সূর্যের আলো পুরাতন দেয়ালের খাঁজে এসে পড়ে, তখন মনে হয় পুরো শহরটা যেন নতুন রূপে প্রাণ পেয়েছে। সময় থমকে আছে শুরু আর শেষের মাঝখানে। আপনি যদি ইতিহাস সন্ধানী হন, শান্ত একটা পরিবেশে কিছু সময় কাটাতে চান, তাহলে এই জায়গাটা আপনার জন্য একদম পারফেক্ট। সব কিছুই বদলায়, মানুষ, শহর, সময়, কিন্তু কিছু স্মৃতি, কিছু স্থাপনা চিরকালের জন্য ইতিহাস হয়ে যায়। পানামনগর ঠিকই এমন একটি অমলিন স্মৃতি। বের হয়ে যখন আপনি বাইরে আসবেন, এখানে দেখবেন যে বিভিন্ন দোকান আছে। তো আমরা এখান থেকে বেরোনোর পর একটু টক খাওয়ার জন্য এখান থেকে কামড়া কিনলাম। আমাদের প্রতি পিস কামড়া 10 টাকা করে আমরা মাখায় নিচ্ছি। হ্যাঁ,
এবার ঠিক আছে, লবণ দিয়ে বেশ সুন্দর। পানামনগরের পুরনো ইট আর ইতিহাসের গল্প পিছনে ফেলে এখন আমরা এগিয়ে চলেছি নতুন এক গন্তব্যের দিকে। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বৈদ্যর বাজার, মেঘনার ঘাটের সামনে। এইখানে আসার পরে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন রকমের যে সামুদ্রিক যে মাছ এগুলো কিন্তু এখানে পাওয়া যায়। তো এখন আমরা এই যে ঘাট থেকে এখান থেকে আমরা একটা নৌকা নিয়ে এখন যাবো মায়ার দ্বীপে। বৈদ্যর বাজার আসার পরে এই ঘাটে আসবেন, এই ঘাটে আসার পরে এখানে হচ্ছে ট্রলার আছে। ট্রলারগুলো এক একজন ভাড়া নিবে হচ্ছে আপনার 20 টাকা করে, আর ঘাট ভাড়া দেওয়া হলে 10 টাকা। এখানে এসে সময়ের গতি যেন একটু ধীরেই বয়ে গেছে। ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, ভ্রমণ মানে এমন একটি কিছু মুহূর্তে খুঁজে পাওয়া যেগুলো ক্যামেরায় ধরে পড়ে কিন্তু অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আজকের এই জায়গাটা ঠিকই এমনই একটি গল্প। কিছু জায়গা শুধু দেখা নয়, অনুভব করতে হয়। পানামনগরের শত বছরের ইতিহাস পেছনে ফেলে এখন দাঁড়িয়ে আছি মায়ার দ্বীপে। চারিদিকে শান্ত পরিবেশ, হালকা বাতাস আর প্রকৃতির সৌন্দর্য যেন ব্যস্ত জীবনের সব ক্লান্তি মুহূর্তেই দূর করে দেয়। আমি এখন এমন একটা দ্বীপে দাঁড়িয়ে আছি যে দ্বীপটার নাম হচ্ছে মায়াদ্বীপ। এইখানে আপনি আসলে এর যে সৌন্দর্য আপনি হারিয়ে যাবেন। আমার নাম হুসাইন। আমার নাম শাহিন। আমার নাম আরমান। আমার নাম জুবাইর। কোন সময় আসো এখানে? আমি বিকেল টাইমে কেন? খেলা কি কি খেলা করো এখানে? ফুটবল আর ক্রিকেট আর গুলো ফাঁকা। ভ্রমণের সবথেকে সুন্দর দিক হলো নতুন জায়গা দেখা নয়, বরং নতুন জায়গায় অনুভূতি খুঁজে পাওয়া। পানামনগরের ঐতিহাসিক দেখার পর এই মায়ার দ্বীপে এসে মনে হচ্ছে প্রকৃতির মাঝে যেন এক টুকরো শান্তি খুঁজে পেলাম। আমার পিছনে দেখা যাচ্ছে সারি সারি নৌকা বাঁধা। এই নৌকাগুলো দিয়েই কিন্তু এই এলাকার মানুষ হচ্ছে জীবিকা নির্বাহ করে। এখান থেকে তারা সকালবেলায় ভোরে চলে যায় এই নদীতে মাছ ধরার জন্য, এবং সারাদিন মাছ ধরে বিকাল টাইমে এখানে এসে ওই পারে যে বাজারটা আছে ওই বাজারে মূলত এই মাছগুলো বিক্রি করে। ইতিহাসের শহর পানামনগর গল্প শেষ হলেও ভ্রমণের গল্প এখানে শেষ নয়, কারণ প্রতিটি পথের শেষে লুকিয়ে থাকে নতুন কোনো সৌন্দর্য, নতুন কোনো অনুভূতি। আর আজ সেই অনুভূতির নামই মায়ার দ্বীপ। প্রায় প্রতিদিন বিকালে এখানে অনেক মানুষ দর্শনার্থী ঘুরতে আসে। এটারে নলচর গ্রাম হইলে অনেকে মায়াদ্বীপ বলে চিনে। আর প্রতি শুক্রবারে অনেক মানুষ, আপনি দেখছেনই, অনেক মানুষ আসে চলাফেরা করে। দেখতে দেখতে চলে আসলাম ভ্লগের একদম শেষ মুহূর্তে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার দিতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভ্লগে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনার যদি কখনো পানামনগরে আসা হয় তাহলে চেষ্টা করবেন কিছুটা সময় মায়ার দ্বীপে কাটানোর। হয়তো এই জায়গাটাও আপনাকে কোনো সুন্দর স্মৃতি উপহার দিয়ে যাবে।